মারাত্মক আকারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বোঝা যাচ্ছে। আপনার এই গাড়িটার অবস্থা দেখেন, বাপরে, সম্ভবত হচ্ছে কার্টুন পুরো খায়। আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল হোসাইন। আজকে আমি রং সাইড দিয়ে যাব, কারণ ওই পল্লী বিদ্যুতের ওই পাশে একটা ট্রাক উল্টায় গেছে আর কি, ওইটা একটু দেখবো। সাভারের একটা বিষয় ভালো, রাস্তাগুলো বেশ বড়, সেই জন্য কোনো প্রবলেম হয় না। রং সাইড দেওয়া না হয়েছে বাইক চালানোর যায়, বাট রং সাইড দেওয়া বাইক চালানো উচিত না। তো আমি সকালে দেখছি এখানে একটা ট্রাক পড়ে আছে, আমার কাছে ক্যামেরা ছিল না, তো সেই জন্য ভাবছি আমি যাই একটু ভিডিও করব। তো যাই হোক ভাই, রং সাইড দেখেও বাইক টাইক কেন কোনো কিছুই চালাই দেন, রং সাইড দেওয়া সব কিছুই বিপজ্জনক। আমি জাস্ট ওই ক্ষেত্র বিশেষে যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আর কি। মানে ফুটপাথ দখল মুক্ত করার জন্য এখানে গাছ রোপণ করা হয়েছিল। তারপরে বেশ ভ্যান গাড়ি আলারা, যেগুলো ভ্যান গাড়ি ব্যবসায়ী আছে, এগুলারে আসলে বন্ধ করা উচিত আমি মনে করি। এ ভাই তুই যাও, তোমরা রাস্তা দখল করে রাখলে কেমনে? গাড়িও থামায় এমন জায়গায়, ওই যে ট্রাকটা মানে এখন সোজা করছে, আমি তখন দেখছি যে এটা উল্টা রয়েছে। এটা হচ্ছে আজকে সকাল ভোরে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। একদম ডিএসএস এর সেকেন্ড গেট বরাবর মেট্রো সেমের গাড়ি, সম্ভবত এটার উল্টা গেছিল, উল্টা দেয়া মানে চাক্কা টাক্কা একদম মানে হয়ে গেছে, রাস্তার মধ্যেই কইলা পইরা রয়েছে চাক্কা। মারাত্মক আকারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, বোঝা যাচ্ছে। আপনার ওই রাস্তাও খুইদা গেছে গা, ভেঙে পড়া গেছে আর কি। চাক্কার যে এইগুলা ছিল আপনার ওই চেসিসটা ভেঙে গেছে আর কি। এবং এটা উল্টাই ছিল আমি যখন গেছি, এখন এটা সোজা করছে, বাট এখনো হচ্ছে এটা নেয় নাই। এইটার জন্য আমি মূলত রং সাইডে আসছিলাম। এই হচ্ছে অবস্থা, এটা ডিওসিস এর সেকেন্ড গেট। আর ওই গাড়ি থেকে সিমেন্ট মনে হয় এইগুলাতে ভরছে, মেট্রো সিমেন্ট। হ্যাঁ, প্রবাবলি। আচ্ছা, আমি হচ্ছে টার্ন নেব এখন, মানে টার্নে আমি এখন রাইট পজিশনে যাব। তো এটা হচ্ছে আমাদের সাভার ডিওএইচএস, আমার ডানে দেখতে পারতেছেন। আর সামনে হচ্ছে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ, বাম হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট। চাচি বসে আছে এখানে, আসলে মানুষ সম্ভবত হচ্ছে কার্টুন পুরো খায়। আমি সাভারে থাকি ঠিকই, আমার বাসা জাতীয় স্মৃতিসৌধ থেকে খুব কাছে, বাট আমার কখনো মানে স্মৃতিসৌধে যাওয়া হয় না। প্রবাবলি আপনার 2-3 বছর আগে গেছিলাম। তো রিসেন্ট স্মৃতিসৌধ যাবো ভাবতেছি একটা ব্লগ করার জন্য। এই গাড়িটার অবস্থা দেখেন, বাপরে।